রবীন্দ্রনাথ বলছেন মহাভারতের যুগ থেকে এই মানবাধিকার কেড়ে নেওয়ার ঘটনা মহাভারতের যুগ থেকে চলছে। সেখানে কি হয়েছে? গান্ধারী এসে বলছেন রবীন্দ্রনাথের কথায়, গর্ব ঘরে ভেবেছেন গর্ভে মোর বীর পুত্রগণ জন্মিয়াছে, আমার গর্ভে বীরেরা জন্মেছে ভেবেছিলাম। কিন্তু সেদিন যখন ওই আরজিকরের ওই নির্যাতিতার অসহায় আত্মকণ্ঠরব আরজিকরের প্রাসাদ পাষাণ ভিত্তি করে দিল দ্রব, ছুটে গিয়া হেরিল গবাক্ষে, জানলা গিয়ে দেখলাম কি তার বস্ত্র আকর্ষিয়া খলখল হাসিতেছে বাংলার পুত্র পিশাচেরা। ওই নারীর আবরণ ধরে হাসছে খলখল করে কতগুলো দুষ্কৃতী, কতগুলো শয়তান। এই নারীর এই অবমাননা যুগ যুগ ধরে চলছে, আজও তা অব্যাহত আছে। এবারে আমরা চিৎকার করে বলেছি, জনজাগরণ হয়েছে, পাঞ্জাব থেকে সিন্ধু, গুজরাট, মারাঠা, সারা ভারত, সারা বিশ্ব চিৎকার করে বলেছে উই ওয়ান্ট জাস্টিস। আমাদের মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে বলেছেন উই ওয়ান্ট জাস্টিস। কোথায়? আমরা চিৎকার করে বলেছি, আমাদের প্রতিনিধি মুখ্যমন্ত্রী বলেছেন জাস্টিস চাই, বিচার চাই, কিন্তু আমরা সেই বিচার আমরা পাইনি। আমাদের সংবিধানে স্যার আছেন, সংবিধানে যে বলছে equality of status and of opportunity and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity of the nation. Dignity of the individual, ব্যক্তির সম্মান, equality of status, সবাই সমান, equality of opportunity, সুযোগ সবার সমান। দু একটা কথা বলি, হয়তো পুনরাবৃত্তি হয়ে যাবে, কিন্তু আমাদের সমাজে ইকুয়ালিটি অফ অপরচুনিটি কি আছে? নেই। সেই ছেলেটা সে তো জানে আমার চাকরি বাঁধা, আমার কাকা আছে, মামা আছে, আমার কোনো অসুবিধা নেই। সে বলছে, আচ্ছা এক সেকেন্ড আমি বলছি। স্যারের কথার মাঝে একটু বিরতি নিলাম। আমরা আমাদের মধ্যে পেয়েছি বর্ধমান ওসি জিআরপিএস শ্রী চিন্তাহরণ সিনহা স্যারকে, আমি তাকে একটু মঞ্চস্থ অনুরোধ করছি। নমস্কার, জিপি নিউজের লাইভে আরও একবার আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে বর্ধমান রেলওয়ে জংশন থেকে রিকোয়েস্ট করব আজ বিশ্ব মানবাধিকার দিবস, বাবুকে একটু বরণ করে নেওয়ার জন্য, এবং সেই উপলক্ষে আজকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও আমাদের মধ্যে আমরা আগেই বলেছি চয়নবাবুকে পেয়েছিলাম, মাননীয় আইনজীবী, তাকেও বরণ করে নেওয়ার জন্য। যদি দেবব্রত দা এখানে থাকেন তাহলে তাকে অনুরোধ করছি চয়নবাবুকে বরণ করে নেওয়ার জন্য। বর্ধমান রেলওয়ে জংশনে রয়েছি এবং এখানে আজকে 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। আমরা স্যারের কথায় ফিরবো, তার আগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। চিন্তাহরণ সিনহা স্যারের দু চার কথা একটু শুনে নিন। আজ আমরা যে বিশ্ব মানবাধিকার দিবসে মঞ্চ উপবিষ্ট সমস্ত আমার শ্রদ্ধেয় ব্যক্তিগণ, আমার সামনে উপবিষ্ট সমস্ত প্রত্যেককেই আমি আবার বর্ধমান জিআরপি থানার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং নমস্কার জানাই। আমার একজন সিনিয়র বক্তব্য রাখছেন, ওনার বক্তব্য আমরা শুনব, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। আমরা আমাদের অধ্যাপক স্যারের বক্তব্য এখনো শেষ হয়নি, আমি রবিবাবুকে অনুরোধ করছি তার বক্তব্য পুনরায় কন্টিনিউ করার জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, যে কথা বলছিলাম যে সংবিধান যে বলে ইকুয়ালিটি অফ স্টেটাস এন্ড অফ অপরচুনিটি and to promote among them all fraternity. এই ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ব,
প্রত্যেকের সঙ্গে সমভাতৃত্ব, সমান দৃষ্টি, এটাই তো মানবাধিকারের প্রথম বক্তব্য। সবার সমান অধিকার, আমরা সবাই সমান। কিন্তু বললাম যে কথা বলছিলাম হয়তো পুনরাবৃত্তি হয়ে যাবে, কিন্তু সেই ছেলেটা জানে যে আমার তো মামা আছে অথবা কাকা আছে, আমার কোনো অসুবিধা নেই চাকরি, তাহলে আমি যা খুশি চাকরির পরীক্ষায় প্রহসন করতে পারি, মজা করতে পারি। এবারে সে ঢুকেছে, ঢোকার পর আমার মামা আছে, আমি ঢুকলাম, আমার তো সব আগে থেকে ঠিক করা আছে। এবার আমি ঢুকলাম, ঢোকার পর আমাকে বললো যে আচ্ছা বসুন। বসলাম, আমাকে বললো যে বলুন ভারত কবে স্বাধীন হয়েছে। এবারে উত্তরে আমি তো আর প্রত্যক্ষ উত্তর দেবো না, কারণ আমি মজা করতে এসেছি, আমার সব ঠিকঠাক আছে। আমি বললাম দেখুন ভারত তো একদিনে স্বাধীন হয়নি, এই হচ্ছে হবে করতে করতে 1947 হয়েছে। আচ্ছা ঠিক আছে, যা উত্তর দিল কিছু এসে যায় না। বলছে একজন স্বাধীনতা সংগ্রামীর নাম করে, যার খুশি নাম বলে দিতেই পারত, আমাদের বহু স্বাধীনতা প্রণম্য স্বাধীনতা সংগ্রামীরা আছেন, কিন্তু সে বললো না। সে বলে দেখুন একজনের নাম বলে আমি অন্যদের ছোট করতে চাই না। তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যান। যা উত্তর দিল কিছু এসে যায় না, সব বাঁধা আছে, ঠিক করা আছে। বেরিয়ে এলো, আর একজন চাকরি প্রার্থী উৎক্রীব হয়ে জিজ্ঞাসা করলে যে আপনাকে কি প্রশ্ন করলো। তাকে বেরোনোর আগে বলে দিয়েছিল যে আপনি প্রশ্নগুলো বলবেন না। বলে আচ্ছা ঠিক আছে। বেরোতেই জিজ্ঞাসা করলাম কি প্রশ্ন করেছিল আপনাকে। বলে দেখুন আমাকে প্রশ্নগুলো বলতে বারণ করেছে, তবে হ্যাঁ উত্তরগুলো তো বলতে বারণ করেনি, আমি উত্তরগুলো বলতেই পারি। বলে বলুন কি উত্তর। বলে একটার উত্তর হচ্ছে হবে করতে করতে 1947 হয়েছে। আর একটা উত্তর হচ্ছে একজনের নাম বলে আমি অন্যদের ছোট করতে চাই। সে তো ওইটাই তৈরি করে গেছে। এবার তাকিয়ে সে তো জানে আমার চাকরি হবে না, আমার মামা কাকা নাই। ঢুকলো, ঢোকার পর বললে আপনার জন্ম কবে। অন্ধের মতো বলে দিল হবে করতে করতে ওই দিন আমি জন্মেছি, একদিনে তো জন্মাইনি। আচ্ছা বাবার নাম কি। বলে দেখুন একজনের নাম বলে আমি অন্যদের ছোট করতে চাই না। এই হচ্ছে আমাদের ইকুয়াল অপরচুনিটির অবস্থা। রবি ঠাকুর বলেছিলেন আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়। এর চেয়ে বড় মানবাধিকারের কথা কি হতে পারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে, লক্ষ্য করুন, প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, মানুষ বিচার পায় না। আজকে লক্ষ্য করুন বাংলাদেশের দিকে, বাংলাদেশে একটা নির্দিষ্ট ধর্মাবলম্বীদের কঠোর অত্যাচার, চরম অত্যাচার জীবন জীবিকা সম্পত্তির উপরে নেমে আসছে। মানবাধিকার সেখানে বিপন্ন। আমরা বলেছিলাম ভারতের সংবিধান আমাদের বলেছিল রাইট টু লাইফ, রাইট টু লাইভলিহুড সরকার দেখবে। কিন্তু আবার বলছি কোন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নয়। চারিদিকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখুন দিনের পর দিন, বছরের পর বছর রাস্তায় চাকরি প্রার্থীরা, যোগ্য চাকরি প্রার্থীরা বসে ধর্ণা দিয়েছে। কিন্তু কোথায় তাদের বাণী পৌঁছায়নি, তাদের বাণী পারেনি। যারা চরম ক্ষমতায় বসে আছেন তাদের আসন নাড়াতে পারেনি। আমি পরীক্ষা দিয়েছিলাম, কেন আমি পাশ করেছিলাম, আমি যোগ্য হিসাবে তোমার তৈরি মাপকাঠিতে আমি উত্তীর্ণ হয়েছি, তাহলে আমার কি দোষ? একটাই দোষ, আমার সেই অর্থে মামা তো নেই, আমার সেই অর্থে বাবা তো নেই, আমার তো সেই অর্থে পয়সার জোর নেই, পকেটের জোর নেই। সুকান্ত বলেছিলেন
বলতে পারো ধনীর ছেলে মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। এর চেয়ে বড় মানবাধিকারের কথা, সোশিয়ালিজমের কথা, সমাজবাদের কথা আর তো কিছু হতে পারে না। আজকে যারা নির্যাতিতা হচ্ছেন, আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক হৃদয় নিয়ে বলেছেন, আমি 2-3 দিন আগেই অথবা গতকাল অথবা আজকে টিভিতেও দেখছিলাম, খবর কাগজে পড়ছিলাম, মুখ্যমন্ত্রী বলছেন বাংলাদেশ থেকে আগত মানুষদের সঙ্গে আমরা প্রয়োজনে একটা রুটি ভাগ করে খাবো। এর চেয়ে মানবাধিকারের কথা আর কি হতে পারে? তাহলে তবে একটা জিনিস, অধিকার তো কাউকে দেয়া যায় না, অধিকার তো মোয়া নয় যে আমি দিলাম। মানুষের মধ্যে তৈরি করতে হবে চেতনা, এই চেতনা যাতে অধিকার দেওয়ার নামে যারা মিথ্যে কথা বলে আমাদের, তাদের মুখোশ যেন আমরা খুলে দিতে পারি। সে কবি বলছেন, আমাদেরকে আসি বুঝাই ভুলবে, আমাদের বুঝিয়ে বলবে, আমাদেরকে আসি বুঝাই ভুলবে, চল গুলাবাড়ি ঘিরাও করতে হবে, তোদের অধিকার অধিকার চল গোলাবাড়ি ঘেরাও করতে হবে। আমরা কে? আমরা রাজনীতির কাছে দাবার বোর্ডের মতো, চল গোলাবাড়ি ঘেরাও করতে হবে, তোদের অধিকার। তা আবাদে যখন গা গরম হয়ে গেল, চলে গেলাম ব্লক অফিসে, সেখানে বাবুদের লেগে গরম গরম জিন্দাবাদ জিন্দাবাদ শোনায়। তারপর বাবুরা চা চা রোদে মোটর সাইকেল চাপি চলে গেল, আর আমরা ধূপসি রোদে না খাওয়া পেটে ছোট ছোট ছিলা পিলা নিয়ে মাছ ভাজা হয়ে ঘুরে ফিরি। এই আমাদের অবস্থা, গরিব গর্ব মানুষের এই অবস্থা। তাই মানবাধিকার দিতে গেলে সচেতন হতে হবে। আমাদের এখানে লেখা আছে চেতনা বাড়ানোর প্রচেষ্টা। এই প্রচেষ্টা মানবাধিকার সংগঠন দীর্ঘদিন ধরে করে চলেছেন, যাতে মানুষের মধ্যে অধিকার বোধ চেতনা জাগ্রত হয়। আমি আশা করব আগামী দিনে, আমি নিজেকে বৃদ্ধ বলতে কষ্ট হয়, তবু বার্ধক্য তো এসেইছে, আমি আমার জীবিতাবস্থায় আমি সেই দিন কল্পনা করি যেদিন ঘরে ঘরে মানুষের চেতনা জেগে উঠবে। নজরুল বলেছেন, সেটা দিয়ে আমি শেষ করছি, ঘরে ঘরে আজ দীপ জ্বলুক, চেতনার দ্বীপ, ঘরে ঘরে আজ দীপ জ্বলুক, মার আবাহন গীত চলুক, দীপ জ্বলুক গীত চলুক, আজ কাঁপুক মানব কলকল্লোলে, কিশলয়ে সম নিখিল বোম। মানুষের কলকল্লোলে গোটা পৃথিবী কেঁপে উঠুক, কচি পাতার মতো দুলে উঠুক। মানুষের কলকল্লোল তখনই হবে যখন সবার অধিকার সমান হবে, সবাই বেঁচে থাকার অধিকার, সম্পত্তির অধিকার, সবাই তার প্রাপ্য অধিকার, নারী তার মর্যাদা ফিরে পাবে। আজি কাঁপুক মানব কলকল্লোলে, কিশলয়ে সম নিখিল বোম। স্বাগতম স্বাগতম, স্বাগত মানবাধিকার সংগঠন, স্বাগতম স্বাগতম, মাতরম মাতরম। ওই 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 বিশ্বকণ্ঠে বন্দনা বাণী গুঞ্জি, বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। আপনারা ভালো থাকবেন। নমস্কার। ধন্যবাদ স্যারকে। আমরা আমাদের মধ্যে পেয়েছি আইনজীবী চয়ন মুখার্জি স্যারকে। আমি তাকে এবার রিকোয়েস্ট করছি আজকের বিশ্ব মানবাধিকার দিবস সম্বন্ধে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের এক্সিকিউটিভ মেম্বার আয়ুবদাকে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। আমরা শুনে নেব আইনজীবী চয়ন মুখার্জি স্যারের বক্তব্য। আচ্ছা, উনি পরবর্তীতে বক্তব্য রাখবেন। আমরা এর মধ্যে আমাদের মধ্যে পেয়েছে আইনজীবী সঞ্জয় ঘোষ মহোদয়কে, আমি তার বক্তব্য শুনে নেব।
নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট আমাদের সংগঠনের সভাপতি মাননীয় ইফতিকার আহমেদ পাপ্পু ভাই, মাস্টারমশাই আমাদের প্রাক্তন জজ সাহেব, আমার দাদা তাপস মিত্র মহাশয়, ইসরায়েল ভাই, আমাদের আইসি রেল জিআরপি সাহেব, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে। আমাকে এখানে কিছু বলার জন্য বলা হয়েছে, কিন্তু আমার ভাই একটু ভুল বললো। আমাকে যেটা বলার কথা সেটা হচ্ছে সংগঠন সম্পর্কে বলার কথা বলেছে। তার কারণ মানবাধিকার সম্পর্কে যা যা বলে গেছেন মাস্টারমশাই, জজ সাহেব, এরপরে আমাদের তরফ থেকে আমরা হচ্ছি কর্মী। এনারা যে নির্দেশ দেন, এনারা যে পথ দেখান, সেই পথ দেখে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে আমরা এই সংগঠন চালিয়ে আসছি। হিউম্যান রাইটস প্রোটেকশন অ্যাসোসিয়েশন শুধুমাত্র এই মানবাধিকার সংগঠন হিসাবেই কাজ করে না, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের অন্যতম সেরা সমাজসেবী সংগঠন এই হিউম্যান রাইটস প্রোটেকশন অ্যাসোসিয়েশন। আমাদের এই সংগঠনের যে সাফল্য এবং এই আমাদের যে কাজকর্ম, এর পরিধি এবং বিস্তার গত 10 বছর ধরে যে জায়গায় পৌঁছেছে, সেটা শুধুমাত্র আপনাদের সাহায্যে, আপনাদের সহচর্যে এবং আপনাদের সহযোগিতায়। অন্যতম আমাদের যে সাফল্য, প্রথম সাফল্য আমরা তুলে ধরি, ওয়ারিতে যে বটুকেশ্বর দত্তের বাড়ি, বর্ধমানের বীর সন্তান বটুকেশ্বর দত্তের বাড়ি ওয়ারিতে, সেই ওয়ারিতে বটুকেশ্বর দত্তের বাড়ি সম্পূর্ণভাবে একদম ভগ্ন অবস্থায়, মানে মাটিতে মিশে যাওয়ার উপক্রম হয়েছিল। আমাদের সংগঠনের পক্ষ থেকে এই ব্যাপারে পীযূষ আমাদের সংগঠনের সভাপতি ছিল, আমার ভাতৃপ্রতিম, আমরা একসঙ্গে কাজ করতাম, আজকে প্রয়াত পীযূষ এবং আমাদের একটা দল, সঙ্গে দেবাশিস দা এবং আরো অনেকেই আছেন, যারা অনেকেই নেই এবং এখনো অনেকেই আছেন, গুরুদাস, সবাই মিলে একটা দল করে আমরা তখন ওই বিষয়টাকে হাতে নিয়ে, ওখানকার দুটি মাত্র মানুষ, একটি শেখ শাহজাহান, একটি মধুসূদন, এই দুজন মিলে অক্লান্ত পরিশ্রমে অসংখ্য মামলা মোকদ্দমা, রাজনৈতিক অনেক রকম অসুবিধা, থ্রেট, সবকিছু মিলিয়ে আমরা ওই জায়গাটাকে উদ্ধার করি এবং সেটা উদ্ধার করার পরে ওনার যে বসত বাটি, ওনার যে জমি জায়গা, সেগুলো সমস্ত আমাদের সংগঠনের পক্ষ থেকে সেগুলো উদ্ধার করা হয় এবং সেগুলো উদ্ধার করার পরে তৎকালীন সরকার এবং বর্তমান সরকার, দুই সরকারের কাছেই কাগজপত্র আমরা জমা করি। সেই কাগজপত্র জমা করার পরে এবং ক্রমান্বয়ে তার পিছনে কাজ করে করে লেগে থেকে আজকে সেই জায়গাটা পর্যটন মানচিত্রে স্থান পেয়েছে এবং একটা বর্ধমান জেলার একটা অন্যতম দেখার মতো জায়গা হয়েছে। এবং ওই জায়গাটার এমন একটা তাৎপর্য এবং মাহাত্ম্য আছে, ওখানে ভগৎ সিং থেকে শুরু করে ভারতবর্ষের বহু স্বাধীনতা সংগ্রামী সেই সময় অন্তরীণ হয়েছিলেন। এই জায়গাটাকে আমরা এই ওয়ারিটাকে তুলে ধরেছি। আমাদের খণ্ডঘোষ একটা শাখা আছে, সেই শাখা ওখানটা দেখাশুনো করে এবং সারা বছর ধরে প্রচুর লোক ওখানে যাতায়াত করে এবং আজকে সরকারি অনুদান প্রাপ্ত হয়ে ওই জায়গাটি একটি অন্যতম বড় পর্যটন কেন্দ্র হয়েছে। এবং এই সাফল্যের পিছনে যদি কারো অবদান থেকে থাকে, সেটা হচ্ছে আমাদের এই সংগঠন এবং এই সংগঠনের জন্য আমরা গর্ববোধ করি। এছাড়া দীর্ঘদিন ধরে বর্ধমান শহরের যে সমস্ত দরিদ্র নিপীড়িত মানুষ, আপনারা জানেন সরকারি লেভেলে একটা লিগাল এড সার্ভিস বলে সরকারিভাবে আইনি সচেতনতা এবং আইনি সাহায্যের জন্য একটা শিবির বা একটা আলাদা দপ্তর আছে। যারা পয়সা নেই তাদের জন্য কাজ করা, আইনি সহায়তা দেওয়া, আইনি যেসব তাদেরকে আমাদের তরফ থেকে সাহায্য দেওয়া, এটা সরকারের পক্ষ থেকে আছে। কিন্তু এই আইনি সহায়তা যে শিবির হয় বা এই যে আইনি সহায়তা সরকারের তরফ থেকে দেয়া হয়, এটা এর অনেক আগে থেকে আমাদের সংগঠনের মধ্যে থেকে আমাদের যে সমস্ত আইনজীবী বন্ধুরা আছে, সংগঠন কিন্তু শুধুমাত্র এই মানবাধিকার কোর্ট কাছারি এটার মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমানে স্বাস্থ্য বিষয় এবং সমাজসেবা বিষয়ক প্রচুর কর্মকাণ্ডের সঙ্গে আমরা জড়িয়ে উঠেছি। প্রত্যেক বছর আমাদের সংগঠনের পক্ষ থেকে 2 বার রক্তদান শিবির হয়। একবার রক্তদান শিবিরে ন্যূনতম 100 থেকে 150 মানুষের আমরা ব্লাড ইউনিট কালেক্ট করি। সেই কালেকশনের রক্ত আমরা বর্ধমান হাসপাতালকে কিংবা শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকে আমাদের থাকে। আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত ছাড়াও
বিভিন্ন মানুষের যার যখন যখন প্রয়োজন হয়েছে আমরা সেই রক্ত দিয়ে আমরা কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছি। এছাড়া আমাদের সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্য পরিষেবা শিবির, চক্ষু অস্ত্রোপচার শিবির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা করে থাকি। আগামী দিনে আমাদের এই যে কর্মপদ্ধতি এটা এগিয়ে চলেছে। আমরা যারা যারা সংগঠনের সঙ্গে আছি আমরা সবাই মিলে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজটা করে যাব। যে সহযোগিতা, যে সাহায্য আপনাদের কাছ থেকে আমরা দীর্ঘদিন ধরে পেয়ে আসছি, আগামী দিনে আমরা সেই আপনাদের সহযোগিতা, সাহায্য এবং আপনাদের আশীর্বাদ আমরা পাবো, এইটুকু আশা রেখে সংগঠনের পক্ষ থেকে আজকে বিশ্ব মানবাধিকার দিবসে সকলকে আরেকবার অভিনন্দন, শুভেচ্ছা এবং এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আমরা সরাসরি বর্ধমান রেলওয়ে স্টেশন। ধন্যবাদ। বিশ্ব মানবাধিকার দিবস আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি ডক্টর সচ্চিদানন্দ রয় মহোদয়কে, বিশিষ্ট শিক্ষাবিদ, তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। হচ্ছে যে সভায় একাধিক ব্যক্তিত্ব রয়েছেন, একেবারে সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এবং প্রচুর সাধারণ মানুষ যারা সরাসরি এই উনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বটে, ওনাকে আমাদের তরফ থেকে উষ্ণ অভিনন্দন এবং আমি মঞ্চের এখানে আসতে অনুরোধ করছি। আরও একবার জানিয়ে রাখি আজ 10ই ডিসেম্বর জাতিসংঘের আমাদের শোনা বাকি ছিল চয়নবাবুর কথা, বিশ্ব মানবাধিকার দিবস, বিশিষ্ট আইনজীবী, তাকে আমি আজকে বিশ্ব মানবাধিকার দিবস সম্বন্ধে তার বক্তব্য একটু শুনে নিই। গোটা বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি পালন করা হচ্ছে। এই মুহূর্তে আমরা বর্ধমান রেলওয়ে স্টেশনে রয়েছি, যেখানে হিউম্যান রাইটস কমিশনের সভাপতি এবং সভ্যবৃন্দকে আমার শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে যার কথা বলবো সবই আমাদের কলিগ সঞ্জয় বাবু বলে দিলেন যে হিউম্যান রাইটস কমিশনের মানবাধিকার কমিশন কী কী করে থাকেন। একটা যে লিগ্যাল এডের যে ব্যাপারটা সেটা তো রাজ্য সরকার করেই থাকে এবং হিউম্যান রাইটস কমিশন ক্যাম্প করে লিগ্যাল এড অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো যেগুলো করে থাকে সেগুলো খুব তাৎপর্যপূর্ণ, যেগুলো আমাদের সারা বছর ধরে লেগে থাকে। এরপরে থাকে আমি একবার খুব ভাগ্য হয়েছিল যে হিউম্যান রাইটস কমিশনের একটা 10 বছরের এটা ওদের কর্মসূচি, 10 বছর ধরে হিউম্যান রাইটস কমিশন এই কাজ করে যাচ্ছে। তো করোনার পিরিয়ডে আমি সেই সময়তে ওই কর্মসূচির মধ্যে যুক্ত হয়েছিলাম। তখন দেখেছিলাম যে এই ব্রিজের তলায় যেসব বিক্ষোভগুলো ছিল, যারা খেতে পাচ্ছিল না, সেই সময় হিউম্যান রাইটস কমিশন কিভাবে পাশে থেকে মানুষকে সাহায্য করেছিল। এই কর্মসূচিগুলো যে একদিন দুদিনের থাকে না, পরপর আজকের এই পরে কি আগামী দিনে পরিকল্পনা, সেগুলো কিন্তু এই হিউম্যান রাইটস কমিশনের যারা আছেন সেগুলো কিন্তু পরিকল্পনা করে পরবর্তী পদক্ষেপগুলোর কর্মসূচি নির্ধারণ করে। সেই জন্য এই কর্মসূচি চালিয়ে যাওয়ার পিছনে যাদের আমরা কর্মী হিসেবে যারা থাকি তাদের আরও উৎসাহিত করার জন্য এই আজকে বিশ্ব হিউম্যান রাইটস কমিশন দিবসে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আরও যেন তারা এই কর্মসূচির মধ্যে থাকে এবং আরও ভালোভাবে উদ্যোগ নিয়ে এই কাজ করতে পারে। নমস্কার, ধন্যবাদ। আমি আয়ুবদাকে একটু বরণ করে নিতে অনুরোধ করব। আয়ুবদা, ইসরায়েলদা, এদেরকে বরণ করতে অনুরোধ করব। কল্যাণদাকে আমরা এর মধ্যে শুনে নেব বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সচ্চিদানন্দ রয় মহোদয়ের আজকের বক্তব্য। শুভ সন্ধ্যা। মানবাধিকার দিবস, এই বিশ্ব মানবাধিকার দিবসে আজ মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমি আমার যথাযোগ্য অভিবাদন জানাই। আজকের বিশ্ব মানবাধিকার দিবসে যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কারণের জন্য, কারণ আমরা মানুষ, কারণ মানুষের সব থেকে বড় পরিচয় হচ্ছে আমরা হিউম্যান বিংস হিসাবে আমরা কি করব কি করব না সেই জায়গাটাকে খুব পরিষ্কার করার জন্যই আজকে আমরা জমায়েত হয়েছি। কি লক্ষ্য কি উদ্দেশ্য সেটার থেকেও বড় কথা হচ্ছে মানুষ হিসাবে আমাদের যা কিছু প্রাপ্য,
আমরা নিজেরা যেমন সেই প্রাপ্যটাকে বুঝবো আমরা এবং অন্যদেরও সেই প্রাপ্যটা হিউম্যান রাইটস প্রোটেকশন সহযোগিতা অ্যাসোসিয়েশন বর্ধমান ইউনিটের পক্ষ থেকে আমরা প্রতি বছর রাষ্ট্র দার্শনিক এটা সম্ভবত 15তম বছর আমার যদি কাউকে বিশ্ব মানবাধিকার দিবস আমার উপলক্ষে যদি কাউকে আজকের দিনটা ধাক্কা না গুরুত্ব দিয়ে পথ সহকারে চলার প্রকাশ করি। অধিকার থাকে তাহলে অন্যেরও কর্তব্য হচ্ছে আমাকে প্রয়োজন মতো পথ ছেড়ে দেওয়া। আপনি এটা বলুন তাহলে। কেন বলছি এই কথা? বিশ্ব মানবাধিকার দিবসে আমরা যদি সবাই নিজের নিজের কাজটা করি সংগঠনের পক্ষ থেকে তাহলে আমাদেরকে নতুন করে মানবাধিকার দিবসের জন্য এত ভাটা করতে হবে না। 15তম বছরে কিন্তু আমরা কি সত্যিই আমাদের নিজেদের কাজটা সঠিকভাবে সম্পন্ন করতে পারি? হ্যাঁ, আমাদের যার যেখানে দরকার, বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো বলতেন আমাদের মেন যে সংশয় বা সন্দেহ দিয়ে নয়, দেখতে হবে প্রচলিত ব্যবস্থার মাপকাঠিতে দাঁড়িয়ে যে কি সেই প্রচলিত ব্যবস্থা। সেই প্রচলিত ব্যবস্থা হচ্ছে এই সমাজ ব্যবস্থার মধ্যে ভালো থাকবে, মন্দ থাকবে, অনাচার থাকবে, আচার থাকবে, অন্ধকার থাকবে, আলো থাকবে। মধ্যখানে দাঁড়িয়ে আমাদেরকে আমাদের জায়গাটা খুঁজে নিতে হবে। এটাই হচ্ছে সব থেকে আসল কথা, সব থেকে বড় কথা। এবং আমরা জানি নানা ধরনের ঘটনা ঘটে চলেছে সমাজ ব্যবস্থায়। প্রত্যেকদিন নানা ধরনের অনাচার, নানা ধরনের অবিচার, রাষ্ট্র কাঠামো, সমাজ কাঠামো, সব জায়গায় নানা ধরনের সমস্যা। কিন্তু সেই সব সমস্যাকে আমরা সমস্যা না মনে করে চলার পথে যেমন রাত আছে বলে দিনের এত কদর, অন্ধকার আছে বলি যেমন আলোর এত কদর, অমানবিকতা আছে বলি মানবিকতার এত কদর। তাই বিশ্ব মানবাধিকার দিবসে দুটি বিষয়, আমার অধিকার এবং মানবাধিকার। কোনটা অধিকার না রাষ্ট্র যেগুলোকে আমাকে স্বীকৃতি দিয়েছে, রাষ্ট্র সংরক্ষিত করেছে, সেগুলো অধিকার। যেগুলো রাষ্ট্র স্বীকৃতি দেয়নি এবং রাষ্ট্রের স্বীকৃতি এবং সংরক্ষণের অপেক্ষা রাখে না, তার মানে মানবাধিকারের যে জায়গাটা অনেক অধিকারের জায়গাটা ছোট। রাষ্ট্র অধিকার দিতে পারে, মানবাধিকারের সব বেড়াজালে তাকে আবদ্ধ করতে পারে। তাই মানুষের দরকার মানবাধিকার। শুধু অধিকারের বেড়াজালের মধ্যে মানুষ থাকবে এটা হতে পারে না। এবং রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সচিদানন্দ স্যারও বক্তব্য রাখছেন, পেন্সিল কাটার জন্য কুঠার যেমন অনুপযোগী, তেমনি ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের সূক্ষ্ম অনুভূতিগুলো বিশ্লেষণ করতে রাষ্ট্র অনুপযোগী। তার জন্য দরকার এই ছোট্ট ছোট্ট সংগঠন, তার জন্য দরকার মানবতাবাদী প্রতিষ্ঠান, তার জন্য দরকার আমি মানুষ হিসাবে আমার যে আইডেন্টিটি তাকে পরিগণিত করার একটা সুন্দর সহাবস্থান। আজকে এই বিশ্ব মানবাধিকার দিবসের আজকে বর্ধমানের এই সংস্থা তারা যে ভূমিকা নিয়েছেন, তারা যেভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বর্ধমানের বিভিন্ন জায়গাতে, বিশেষ করে যারা লিগ্যাল সেলে আছেন তাদেরকে একটা জায়গায় একত্রিত করেছেন, সব নিয়ে তারা যে একটা সুন্দর মুহূর্ত তৈরি করেছেন। এই মুহূর্তটা দরকার। এই মুহূর্ত থেকে আমরা একটা জায়গা তৈরি করতে পারি যে তাহলে কি এটা করলেই কি মানুষের অধিকার ফিরে আসবে, এটা করলেই কি মানুষের মানবাধিকার ফিরে আসবে? না, ফিরে আসবে না, ফিরে আসবে না। তাহলে কেন এগুলো দরকার? কেন এগুলো আমরা করব? কেন ঘটা করে এত কিছু করে মঞ্চ বেঁধে সবাইকে ডেকে কেন প্রোগ্রাম? কিসের প্রোগ্রাম? আমাদের সব জায়গায় চলতে গেলে একটা করে মাইলস্টোন ধরতে হয়। প্রত্যেকটা জিনিসের জায়গায় এগোনোর জন্য আমাদেরকে একটা গতিপথ রাখতে হয়। নদী যেমন তার আপন ছন্দে বয়ে চলে সমুদ্রের দিকে যাবার জন্য, মানুষও তার আপন ছন্দে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করে। আর সেই পৌঁছানোটাই হচ্ছে মানবাধিকার। কারণ উই আর হিউম্যান বিংস। আমাদের মধ্যে মানুষ অর্থাৎ ডিগনিটি এবং কনসাসনেস, এই দুটো জায়গাকে প্রতিষ্ঠিত করতে গেলে এই সংগঠনগুলো দরকার আছে। এই সংগঠনগুলোর পতাকা তলে দাঁড়িয়ে আমরা একটা করে বড় আবহাওয়া তৈরি করতে পারি, যে আবহাওয়া আগামী দিনের জলবায়ুতে পরিণত হবে, যে জলবায়ুর মানদণ্ডে দাঁড়িয়ে আমরা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য সচেষ্ট হব। কিন্তু এত সব সত্ত্বেও মানুষ যদি সচেতন না হয়, তার মধ্যে যদি অ্যাওয়ারনেস না আসে, সে যদি অধিকারের জায়গাটা না বোঝে, তাহলে কিসের ভিত্তিতে আপনি তাকে অধিকারের মানদণ্ডে সীমায়িত করবেন? কিসের ভিত্তিতে তাকে আপনি মানবাধিকার দেবেন? এটা বড় সংশয় হয়ে যাবে না? কিন্তু সেই সংশয়ের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা পিছু হটলে চলবে না। আমাদেরকে সবসময় এগিয়ে যেতে হবে। আমাদের মানদণ্ডটা হয়তো অনেক সমস্যা থাকবে, অনেক প্রতিক্রিয়া থাকবে, অনেক রকম সমালোচনা থাকবে, ঘাত প্রতিঘাতের মধ্য থেকে আমাদেরকে এগিয়ে যেতে হয়।
তাই মানবাধিকারের মানুষের অধিকারকে যদি আমাকে সুরক্ষিত করতে হয়, তাহলে আমাকে একটা বিষয় শুধু মাথায় রাখতে হবে, আমাদের সচেতনতা আনতে হবে, আরো বেশি করে শিক্ষার প্রসার ঘটাতে হবে, আরো বেশি করে মানুষকে তার অধিকারের জায়গাগুলো সম্পর্কে জানাতে হবে। আমি যদি মানবাধিকার কি বিষয়টাই না জানি, আজকে মানবাধিকার কমিশন হয়েছে, এত কিছু বলি, এত কথা আমরা বিভিন্ন ভাবে যাই বলি না কেন, একটা বিষয় কিন্তু পরিষ্কার রাখতে হবে যে মানুষকে তার সচেতনতার জায়গাটা ফিরিয়ে দিতে হবে, মানুষকে সচেতন করতে হবে। আর আমরা যারা আজকে এই পথ চলতি স্টেশনের মধ্যে দাঁড়িয়ে মানবাধিকারের জন্য গলা ফাটাচ্ছি, তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদেরকে আমাদের জায়গাটা আমাদের থেকে শুরু করতে হবে। কারণ আমরা যদি আমাদের পরিসরে আমাদের জায়গাতে সেই কাজটা না করি, তাহলে কিন্তু বৃহত্তর জায়গাতে আমরা এটা দিতে পারবো না। তাই আজকের এই সন্ধ্যায় অনেক বক্তারা আছেন, অনেকেই তাদের বক্তব্য রাখবেন। স্বাভাবিক কারণে একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে, একজন সমাজকর্মী হিসাবে আমার এটাই মনে হয়েছে যে আমরা সম্মিলিতভাবে সমবেতভাবে এই প্রতিষ্ঠানের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই শীতের সন্ধ্যায় একটা শপথ নিতে পারি যে মানবিকতার জয়ের জন্য আমাদের একটাই মন্ত্র হবে, সেই মন্ত্র হচ্ছে মানহুস, অর্থাৎ ডিগনিটি অ্যান্ড কনসাসনেস। এই দুটো বিষয়ের সম্মেলনে আমরা যদি মানবাধিকারকে প্রতিষ্ঠা করতে পারি, তবেই বোধহয় আমাদের আজকের দিনের সার্থকতা, সফলতা এবং নিশ্চয়তা প্রতিষ্ঠিত হবে। তাই আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না। মঞ্চে যারা আছেন তাদেরকে আমার অনেক অনেক অভিনন্দন, আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, প্রণাম। আর এই সংগঠনের সকল সদস্য এবং সদস্যবৃন্দ যারা আছেন তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমাকে কিছু বলবার মতো সুযোগ দিয়েছেন এই মানবাধিকার দিবসে। তাই আমি শুধু শেষের বেলায় বলে যাই রবীন্দ্রনাথের কথায়, আমার যা দেওয়ার আছে আমি তা দিয়েছি, তোমার যা নেওয়ার আছে তুমি তা নাও, সকলে মিলে চলো, ভাগ করে নি, দাঁড়িও না কোথাও, চলো এগিয়ে চলো, দাঁড়িও না। ধন্যবাদ।